হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ভালো আছো নিশ্চয়ই। আমিও মোটামুটি ভালোই আছি। আর আজকে সকাল সকাল শুরু করলাম একটু লাল চা দিয়ে। সকাল সকাল না, এই ঠান্ডাতে চা না খেলে আমার হাত পাগুলো চলে না। তো চাটা খেয়ে নিজেকে একটু চার্জ করে নিই, তারপরে লেগে যাব ডেইলি যা রুটিন আছে ওগুলোতে। তোমাদের ওখানে ওয়েদার কেমন? আমাদের এখানে সকালে খুব ঠান্ডা হলেও পরে কিন্তু এতটা ঠান্ডা থাকে না। তো চলো এবার শুরু করা যাক আজকের দিনটা। মামাম, কাকে ফোন করছো তুমি? হ্যালো হ্যালো। আচ্ছা, মাকে দেখতাম এই জলের বটলটাকে রোদ্রে দিত, তারপরে ওই জলটা খেত। তাতে কি সত্যি এই জলের মধ্যে ভিটামিন ডি ঢুকে যায়? জানি না বাবা, তাও আজকে আমি ভাবলাম মা ট্রিক্সটা ফলো করেই দেখি। আর এই বড়িগুলো না কেমন যেন হয়ে গেছে। আগের বছর মা দিয়েছিল, মানে অ্যাকচুয়ালি মা বানায়নি, মা আমাকে কিনে দিয়েছিল বাড়ির থেকে আসার সময়। বড়ি খেতে আগে একদম ভালোবাসতাম না, জানি না এখন কি হয়েছে। বড়ি একটু তরকারিতে দিলে খেতে এত ভালো লাগে, টেস্টটাই মনে হয় বদলে যায়। স্পেশালি একটু মাছের ঝোল বা ফুলকপির তরকারি করলে বড়ি দিলে বেশ ভালো লাগে। আর আজকের ওয়েদারটা কিন্তু খুব ভালো, মানে তেমন ঠান্ডাও নেই, আর খুব সুন্দর একটা রোদও দিয়েছে। রোদ দেখলেই মনটা খুশি হয়ে যায়। তুমি রান্নাঘরে কি করছো? কি করছো রান্নাঘরে? কি করছো রান্নাঘরে? হ্যাঁ সোনা, তুমি রান্নাঘরে করছোটা কি? দেখি মামা, মুখটা দেখি। ও নাচু 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 নাচু। শোনা মাম্মা, দুষ্ট করছো? এগুলো খুলবে? এগুলো খুলে রান্না করবে? কি রান্না করছো? মাছের ঝোল? মাছের ঝোল রান্না করছো? এটা খুলতে পারছো না? আচ্ছা আচ্ছা। মাছের ঝোল রান্না হচ্ছে। এখানে মাছ ভাজু করেছো, এইখানে ঝোল করেছো। এই ঝোলটা মাম্মাম রান্না করেছে, মাছের ঝোল। আজকে আমার মাম্মাম রান্না করেছে মাছের ঝোল। কে রান্না করেছে আজকে মাছের ঝোলটা? কে রান্না করেছে? মাম্মাম। সূর্যাংশী ভট্টাচার্য রান্না করেছে আজকে মাছের ঝোল। তোমার দাবি কোনটা? কি চাই তোমার? কিছু চাই না। তোমার কিছু চাই না? কি চাই তোমার বলো, আমি দেব। বলো কি চাই? কি হয়েছে? কি চাই বলো, কি চাই তোমার? এটা খুলতে হবে? এটা খুলে দেব? আচ্ছা দিচ্ছি, নাও নাও, মা খুলে দিচ্ছি। হয়েছে? আবার লাগিয়ে দিচ্ছ কেন? খোলো খোলো, ধরে খুলতে হয়। খুলবে না? তাহলে কেন করছো দুষ্টু? চলো আসো, মার সাথে আসো। হাত ধরো, হাত ধরো মাম্মা, হাত ধরো, হাত ধরো, হাত ধরো, হাতটা ধরো, ধরো ধরো ধরো, হাতটা ধরো। মামাকে ধরো, মামাকে ধরো। হ্যাঁ, মামাকে ধরেছে। চলো আমরা হাঁটি হাঁটি করি। আসো আসো, টিক 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 টিকি 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 টিকি। মামামকে ধরে আমরা হাঁটু হাঁটু করছি। এখানে আসো, এখানে আসো, এখানে আর একটু আসো, আর একটু আসো, আসো 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 আসো। এ পড়ে যাবে তো। এখানে আসো, এটা ধরে দাঁড়িয়ে থাকো, বিছনাটাকে ধরে দাঁড়িয়ে থাকো, বিছনা ধরে দাঁড়িয়ে থাকো। এখন আমার অনেক কাজ আছে, কাপড়গুলো ভাঁজ করতে হবে। অবস্থা দেখেছো ঘরের? হ্যাঁ, এইসব ওর জন্য লাগানো হয়েছে, এইসব খাটের সাইডে। এগুলোতে ধরে 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 লোহা আছে, এগুলোতেই ধরবে। সব ব্ল্যাক টেপ লাগিয়ে দিয়েছি, সব ব্ল্যাক টেপ লাগিয়ে দিয়েছে মাম্মাম। আর ও এইটাকেই ধরবে, সব ব্ল্যাক টেপ লাগিয়ে দিয়েছে মাম্মা, তাও ওটাকেই ধরবে।
দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গেছিলাম, কারণ বিকেলে একটু বের হতে হতো ওই সবজি বাজার করতে আর কি। আর খাওয়া দাওয়ার ক্লিপ আর শ্যুট করতে পারিনি। মেয়ে এত জ্বালাতন করে, এমন মনে হয় কোনোদিন ও ডাইনিং টেবিলটাকে উল্টিয়ে ফেলেই দেবে। ইস, অসম্ভব চঞ্চল হয়েছে ও। মানে লোকে দেখলে তো বোঝে না, দূর থেকে দেখে ভাবে ইস কি ঠান্ডা কি ঠান্ডা, আমিই বুঝি কতটুকুন ঠান্ডা। আর বাই দ্য ওয়ে, অনেক হয়েছে আমার মেয়ে বদনামি করা। এসে গেছি একটু সবজি নিতে। আর সবজি বলতে ওই টমেটো, ফুলকপি, সপ্তাহে যা সবজি লাগে আর কি। আর আজকাল আমি একটু নিজে বের হয়ে বাজার করতে খুব ভালোবাসি, জানি না কেন। গরম নেই তো এতটা, ঠান্ডার দিন, গরমের দিনে তো বেরোতে ইচ্ছে করে না। ঠান্ডার দিন মনে হয় একটু বের হবো, এই চান্সে একটু চা খাবো, বাইরে কিছু একটা খেতে পারবো। বেশি দিন তো আর খেতে পারবো না, কারণ জানোই তো ডায়েটিং শুরু করব, উপায় নেই আর। যা ওজন বাড়ছে, যেই দ্রুত গতিতে আমার ওজন বাড়ছে, ওই দ্রুত গতিতে যদি আমার ব্যাংক ব্যালেন্সটা বাড়তো তাহলে আমি আম্বানি হয়ে যেতাম। আজকে ভাবছি বাড়িতে গিয়ে একটু বেগুন পোড়া করব। বেগুন পোড়া খেতে যেমন দীপ ভালোবাসে তেমন আমি ভালোবাসি। তো চলো এবার যাই বাড়ির দিকে। বাড়িতে এসে প্রথম কাজ করেছিল বেগুনগুলোকে ভিজিয়ে নিয়েছি, কারণ আজকাল সব কিছুতে এত সার থাকে না, সবজিগুলোকে 5-10 মিনিট ভিজিয়ে রাখলে এটার নাকি সার, যেটা মানে খারাপ জিনিস থাকে, ওটা চলে যায়। আদৌ যায় কিনা আমার তো মনে হয় না, কারণ এত খারাপ খারাপ সার দেওয়া হয় ভগবানই জানে। আগের দিনে মানুষরা কি সুন্দর ফ্রেশ জিনিস খেত না, নিজের বাড়ির, নিজের ক্ষেতের। আমরা কত আনলাকি, এই সার দেওয়া জিনিসগুলোকে আমাদের খেতে হয়। বেগুনটাকে মাঝখান থেকে একটু কেটে দেখে নিচ্ছি পোকা আছে কিনা। একবার যেন এমন করে মাঝখান থেকে না কেটেই বেগুনটাকে কি সুন্দর করে, ওই গোল বেগুনগুলো আছে না, ওগুলো বানিয়ে ফেলেছি। আর পরে খুলে দেখি পোকা। ইস, আর আমার ওই পোকাগুলো দেখলে যা ঘৃণা লাগে, পুরো নিয়ে ভাত নিয়েই ফেলে দিয়েছে, এত খারাপ লেগেছিল। তো চলো এখন বেগুন পোড়াটা বসিয়ে দিই। রাত বেজে গেছে প্রায় 9টা, আর বেশিক্ষণ জেগে থাকতে পারবো না, কারণ দুপুর থেকে আজ প্রচণ্ড মাথা ব্যথা করছে। খেয়ে দিয়ে একটু পর ঘুমিয়েই পড়বো। আর ওইদিকে মিশ্রির বাবার সাথে যা দুষ্টামি করছে, উফ। বাবা অফিস থেকে আসার পর ও একটা সেকেন্ডও বাবাকে সময় দেয় না, যে মানে কি করে বাবাকে জ্বালাবে। আর বেগুনের সাথে একটা টমেটো দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, কিন্তু আরে পড়ে গেল বেগুনটা। বাবা টমেটো, একটু অ্যাডজাস্ট হয়ে যাও বাবা, জীবনে সবাইকে অ্যাডজাস্টমেন্ট করতে হয়, তোমাকেও করতে হবে। মানুষ হয়ে আমরা করছি, তুমি তো টমেটো। হ্যাঁ, গুড, খুব ভালো খুব ভালো। দেখো রিকোয়েস্ট করলাম বলে অ্যাডজাস্ট হয়ে গেল। তো আমি না বেগুনটা যখন পোড়াই, তখন এই রুটি ছ্যাঁকা যেটা থাকে, ছাঁকনি কি বলে এটাকে, ওটা দিয়েই মানে করি। কারণ আগে ডাইরেক্টলি আমি গ্যাসের উপর দিয়ে দিতাম, এটাতে দেখলাম ওই গ্যাসের ভেতরে এগুলো ঢুকে যায়, আর ঢুকে গিয়ে পুরো খারাপ হয়ে যায় গ্যাস বার্নারটা। তারপর পরিষ্কার করা আরেক ঝামেলা। বেগুনটা প্রায় হয়ে এসেছে। আর টমেটোটা না বেশিক্ষণ পুড়বো না, নাহলে আর কিছুই থাকে না, পুরো ভিতরের যে রসটা টমেটোর বেরিয়ে যায়। একটু পরেই টমেটোটাকে তুলে নেব। যারা যারা তোমরা আসামে থাকো তারা তো জানোই এখন বিহুর সময়, সব জায়গায় এখন এই মানে নর্মালি যারা অ্যাসামিস মানুষ তারা এখন খুব খুব ভালো করে জমিয়ে খাওয়া দাওয়া করে। এই সময়টা ওদের জন্য খুব স্পেশাল। ইভেন আমাদের জন্য পিঠা পুলি কত কিছু বানানো হয়। আর অ্যাসামিস মানুষ বলতে গেলে আমার এই কথাটাই মনে পড়ে, যে এই যে টমেটো পোড়া, এটা কিন্তু আমি আগে কোনোদিনও খাইনি। আমার একটা ফ্রেন্ড ছিল, ওর থেকে আমি শিখেছিলাম, ও অ্যাসামিস ছিল। ওরা এই টমেটো আলু একসাথে পুড়িয়ে খেত, যা দারুণ লাগতো না খেতে। আলু পিটিকা, হ্যাঁ, আমরা যেটাকে আলু সেদ্ধ বলে থাকি, এটাকে ওরা বলে আলু পিটিকা। তো ওই আলু পিটিকাতে ওই টমেটো দিলে খেতে কিন্তু দারুণ লাগে। আর এইদিকে দেখো, এই ঠান্ডার মধ্যে, হ্যাঁ, হিরোর মতো জামা কাপড় আধা পরে আর মেয়েও হাফ প্যান্ট পরে বাবার সাথে বসে বসে স্কুটি চালাচ্ছে, মানে স্কুটি চালানো শিখছে আর কি, এখন থেকেই শিখছে। বাবা কই যাও মাম্মা? টাটা 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 মাম্মা। শেষ আমার বেগুনটা পোড়া হয়ে গেল। এখন এটাকে মাখি একটু পেঁয়াজ দিয়ে, ঝাল ঝাল করে লঙ্কা দেবো, আর বেশি করে সরষের তেল দেবো। এটা কিন্তু আরেকভাবেও খাওয়া যায়। এটা আমি আমার শ্বশুরবাড়িতে আসার পরে দেখেছিলাম ওরা কি করে, এমনভাবে সেম বেগুনটাকে পোড়ায়, পুড়িয়ে কড়াইতে একটু তেল দেয়, তেল দিয়ে একটু আদা কুচো দেয়, দিয়ে ওটার মধ্যে বেগুনটাকে ভালো করে দিয়ে একটু নুন দিয়ে নাড়াতে থাকে। মানে যতক্ষণ না দুটো বেগুন যতটুকুন পরিমাণের, ওটা একটার পরিমাণ হয়ে যাচ্ছে, নাড়াতে নাড়াতে জিনিসটা পুরো শুকিয়ে যায়। তো ওটা খেতেও কিন্তু একটা দারুণ স্বাদ। আমি কোনোদিন ওটা আগে খাইনি,
কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে। মানে স্পেশালি নিরামিষ দিনে যখন আমরা পেঁয়াজ ব্যবহার করতে পারি না, ওই দিনগুলোতে কিন্তু ওই বেগুনটা খেতে খুব ভালো লাগে। একদিন শনিবারে ওই বেগুনটা বানিয়েও তোমাদেরকে দেখাবো। খেতে অদ্ভুত স্বাদ, বানিয়ে দেখো একবার। আর আমার আসামে যারা অন্য ফ্রেন্ড আছে, অ্যাসামিস ফ্রেন্ডরা, তাদের হাতে আমি একবার একটা জিনিস খেয়েছিলাম। ওরা বেগুন পোড়ার মধ্যে না একটা কাঁচা ডিম ভেঙে দেয়। আমি তো প্রথম শুনে ভেবেছিলাম আরে কত আষ্টে লাগবে খেতে, কিন্তু না, ওই ডিমটা পুরো বেগুনের সাথে মিশে যায় ওই তেল দিয়ে, সেম যেমনি আদা দিই আমরা, তো ওরা আদা দেয় না, পেঁয়াজ দেয় আর একটা ডিম দিয়ে দেয়। খেতে ওটাও খুব ভালো লাগে। তো চলো খাওয়া দাওয়া সেরে এখন ঘুমানো যাক। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো। টাটা।